আছে তো, কেন কি হয়েছে? চলো এখন আমার সাথে। আরে বাবা, ধরা পড়ে গেলাম নাকি রে বাবা? মিয়া ভাই আপনি যান, আমার ওই সিদ্দিকের বাড়িতে দাওয়াত রয়েছে, ওদের বাড়ি ফিস্টি হচ্ছে, আমি সেখানে যাব। তোমার দাওয়াত খাওয়াবো? আমাদের বিপদে ফেলে এখন দাওয়াত খেতে যাচ্ছ? চলো আমাদের সাথে। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওকে ওকে। কে আমাদের ছেলেকে ডিস্টার্ব করেছে? কে আমার ছেলেকে ডিস্টার্ব করছে? আপনি আমার ছেলেকে আটকে রেখেছেন কেন? কি হয়েছে? কি অপরাধ করেছে? সমাজ থেকে সেবা করা, মানুষের উপকার করা, আমাদের পাশে দাঁড়ানো, এটা কি তার অপরাধ? উপকার? কিসের উপকার? আপনার ছেলে এই গ্রামে ঘুরে ঘুরে, আপনার ছেলে এই গ্রামে প্রতিটা ঘরে ঘরে লোন নামে যে সুদ ঢুকিয়ে দিচ্ছে, মা বোনদের ইমানকে শেষ করে দিচ্ছে। এটাই কি তার অপরাধ? এটাই কি তার উপকার করার ধরন, নাকি এটাই তার সমাজসেবা? কিসের ইমান নষ্ট? কিসের ইমান নষ্ট? ও হুজুর, তুমি তো বলেছিলে এটা এটা ভালো বিজনেস, এতে মানুষের উপকার হয়। এখন কি হচ্ছে? এসব তুমি সামলাও, না তো তোমার চাকরি আর থাকবে না। আরে বাবা, কিসের উপকার মানে? মানুষের তো উপকার হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যতগুলো টাকা ধার দেবে ততগুলো পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। উপকার হচ্ছে না? এগুলো তো মানুষের উপকার হচ্ছে। ও হুজুর কি বলছে শোনার দরকার নেই। ও হুজুর, আপনি এপারে আসেন, আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আপনি কি বলেছেন? সদকা করা, সমাজ সেবা করা। আপনি তো এখন পর্যন্ত জানেন না যে কোনটা ধার আর কোনটা সুদ। এখন বলছে সমাজ সেবা করা, না? সুতরাং এই ব্যবসা আর সুদের মধ্যে অনেকটা তফাৎ আছে। আপনি তো সেইটা এখন বোঝেন না। আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? ব্যবসার মধ্যে সুদের মধ্যে অনেকটা তফাৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। জাহিলিয়াতের যুগে সেই সময় মানুষরা বলেছিল ব্যবসা আর সুদের মধ্যে কোনো তফাৎ নেই। ব্যবসা যা, সুদ, ব্যবসার মধ্যে আর সুদের মধ্যে কোনো তফাৎ নাই। ব্যবসা যা, সুদ করা হতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে টাকার বিনিময়ে 100 টাকার বিনিময়ে 100 টাকা কারো ধার দেওয়া হয়, সে দেওয়া 101 টাকা যদি ফেরত দেয়, তাহলে সেটা সুদ। আপনি বলছেন যে এইটা ব্যবসা। ও হাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা। এই সম্পর্কে আপনার ধারণা নাই? আসসালামু আলাইকুম হাজি সাহেব, আপনি এখানে? সালাম রাখুন তো। আপনার সালাম। আপনি মাদ্রাসায় কোথায় গিয়েছিলেন? ক্লাস ফাঁকি দিয়ে কি কোথায় করেন? চায়ের দোকানে, মাঠে ঘাটে কেন গিয়েছিলেন? হাজি সাহেব, আপনি শুনবেন তো? বলুন। এই সমস্ত জন ছেলেরা আমার কাছে গিয়েছিল, বলল যে আপনি জুমায় বয়ান দিয়েছেন, খুবই ভালো লেগেছে, কিন্তু এই যে সমাজে যে সমস্ত খারাপ কাজ, গ্রুপ লোনগুলো যেগুলো হচ্ছে, সেইগুলো স্পটে যদি বা না গিয়ে আমি যদি বা না আটকাই, তাহলে মানুষ কি করে ভালোর পথে আসবে? তাই আমি স্পটে এসেছিলাম। এটা কি আমার অপরাধ? আপনার অপরাধ। আপনাকে আমি আর এখানে রাখবো না। এই ইমাম আমার দরকার নেই। আপনার হিসাবপত্র আপনি কালকে বুঝে নেবেন। বেতন যদি বাকি থাকে আমার থেকে নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে